ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে ৩৪৯ সংখ্যাটিকে বিস্তৃত করে কথায় লেখো। তাহলে ৩৪৯কে যদি আমরা বিস্তৃত করি তাহলে পাবো ৩৪৯কে আমরা বিস্তৃত করলে পাবো ৩০০ যোগ ৪০ যোগ ৯। এটা হলো ৩৪৯ সংখ্যাটির বিস্তৃত রূপ। আর এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে কথায় পাবো, কথায় প্রকাশ করলে পাবো ৩০০ 4.9 একক, বা লিখতে পারো ৩৪৯। বিস্তৃত করে কথায় লিখতে বলেছে, তো ৩৪৯ না লিখে ৩ শতক 4.9 এককই লিখবে। বিস্তৃত করে কথায় লেখো বলেছে। খতে দিয়েছে গুণ্য ৩ গুণক ৪, তাহলে গুণফল কত হবে? ৩৩কে ৪ দিয়ে গুণ করবে, ৪ 3 12 2 হাতে ১, ৪ 3 12 1 13 132। গতে দিয়েছে 200 ছোট ৩ অঙ্কের একটা সংখ্যা হবে ১৯৯। অন্যও লিখতে পারো। ঘতে দিয়েছে পূর্ববর্তী সংখ্যা ৪০০, পূর্ববর্তী সংখ্যা হবে ৩৯৯। উঙতে দিয়েছে ৪১৩ থেকে ১৪ কমালে পাওয়া যাবে, ৪১৩ থেকে ১৪ কমালে পাওয়া যাবে ৪১৩ ১৪। তাহলে ৩টাকে ১৩ ধরবে, ৯ দিলে ১৩, হাতে ১, ১ আর ১ ২, একটাকে ১১ ধরবে, ৯ ৮ ১১, হাতে ১, ৪ থেকে ১ কমে গেলে ৩, ৩৯৯। তাহলে ৪১৩ থেকে ১৪ কমালে হবে ৩৯৯। চতে দিয়েছে ২০৩ সংখ্যাটিকে কার্ডের মাধ্যমে লেখো। তো শূন্য করবে ১০০ গুলোর জন্য, মানে গোল করবে ১০০, দশক কেউ নেই মানে বাক্স কেউ হবে না, আর ৩খানা ত্রিভুজ করবে, একের জন্য ৩টে ত্রিভুজ। ছতে দিয়েছে ৪১২ সংখ্যাটির একের স্থানীয় মান কত? ১০। বর্গিন যতে দিয়েছে যোগ করো, এখানে যোগফল হবে ৩টে ৯, ৩ ৯ ২৭, সাথে ২, তাহলে ২ আর ৬ হচ্ছে ৮, ৮ আর ১ ৯, ৯৭। তাহলে ৩টে ৯ আছে, তাই ৩ ৯ ৮৭, ৭, হাতে রইল ২, ৬ আর ২ ৮, আর এই একটার জন্য ৯ ৯৭। দুইতে দিয়েছে ফাঁকা ঘরের সংখ্যা বসাও। তো এখানে ভাজ্য বের করতে হবে, ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল, ১২টা হচ্ছে ভাগফল এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে। তাহলে ৪ হচ্ছে ভাজক, ১২ ভাগফল, তাহলে ৪ 12, এখানে হবে ৪৮। আর এখানে হচ্ছে গুণ্য বার করতে হবে, গুণক ৩ গুণফল ১২, তাহলে ১২কে ৩ দিয়ে ভাগ করে দিলে হবে ৪, ৩ 4 12। যখন গুণফল বলে দিয়ে গুণ্য বা গুণকে যে কোনো একটা বলে দিয়ে আরেকটা বার করতে বলে তখন ভাগ করে বের করতে হয়, কারণ গুণের বিপরীত মানে প্রক্রিয়া হচ্ছে ভাগ। ৩ দিয়েছে রেলগাড়ির ফাঁকা কামরায় সঠিক সংখ্যা বসাও, ১০০, তারপরে আছে ৯৩, তারপরে ৮৬। তাহলে ১০০ থেকে ৭ কমালে হবে ৯৩, ৭ থেকে ৯৩ থেকে ৭ কমালে ৮৬, ৮৬ থেকে 7 কমালে ৭৯, ৭৯ থেকে ৭ কমালে ৭২, ৭২ থেকে 7 কমালে ৬৫, ৭ ৭ করে কমছে। ৪ দিয়েছে একটি গুণ অঙ্কে গুণের প্রকৃত মান 0 হলে গুণফলের এককের স্থানীয় মান কত হবে? 0 হবে। ৫ দিয়েছে ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ১০, আর বলেছে ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা পার্থক্য কত? তাহলে ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আগে বলেছে তাই জন্য এটা আগে লিখলাম। ২ অঙ্কের ক্ষুদ্রতম ১০, আর ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯, দুটো নয়, অতএব পার্থক্য ৯৯ থেকে ১০ বিয়োগ দিলে ৮৯। তাহলে ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০, ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯, তাহলে পার্থক্য ৯৯ বিয়োগ ১০ ৮৯। ৬তে দিয়েছে ৭২৭ সংখ্যাটির শতকের ঘরে স্থানীয় মান কত? শতকে ৭ আছে, শতক মানে ১০০, স্থানীয় মান ৭০০। ৭ দিয়েছে ধার করা পদ্ধতিতে বিয়োগ, তার মানে ৭টা এই ৩টাকে ১৩ ধরবে, ৭-এর পরে কোথায় ১৩? ৬ গাটে ১৩, হাতে ১, ৮ ১ ৯, এটাকে ৭কে ১৭ ধরবে, ৮ গাটে হবে ১৭, আবার ৭কে ১৭ ধরেছে, হাতে ১ আছে, ১ আর ১ ২, ৮ থেকে ২ বিয়োগ হলে হবে ৬।
8 দিয়েছে রাজু 9 বস্তা আম নিয়ে বাজারে বিক্রি করতে গেল। প্রতি বস্তায় 48টি করে আম থাকলে রাজু বাজারে বিক্রি করতে গিয়েছিল কয়টি আম? তাহলে একটা বস্তায় আছে 48টি আম, অতএব 9টি বস্তায় আছে, একটি বস্তায় আছে, তাহলে লিখবে একটি বস্তায় আছে 48টি আম, তাহলে 9টি বস্তায় আছে, গুণ করে দেবে। 8 9 72 2, হাতে রইল 7, 4 9 36, 37 38 39 40 41 42 43, 432টি আম। তাহলে উত্তর লিখবে রাজু বাজারে 432টি আম বিক্রি করতে গেল। গিয়েছিল। তাহলে এখানে এই যে খোপ আছে, খোপে তাহলে কি লিখবে? 48 গুণ 9, তার মানে হচ্ছে 48 গুণ 9 হলো কত? 432। 9তে দিয়েছে মহিমা 700 টাকা জমিয়েছে, তার থেকে 409 টাকা সে ভাইকে দিল। মহিমার এখন কত রইল? তাহলে 700 বিয়োগ 409, তাহলে 700 টাকা 409 টাকা বিয়োগ করব, শূন্যটাকে 10 ধরবো, তাহলে হাতে 1, 1 গাটে 10, হাতে 1, শূন্যের সাথে 1 যোগ হলে 1 হবে, আবার এই শূন্যটাকে 10 ধরবো, 9 গাটে 10, হাতে 1, 4 একে 5, 6 7, 291 টাকা। তাহলে উত্তর মহিমার এখন রইল 291 টাকা। 10-এ দিয়েছে মৈনাক এবং তার 7 বন্ধু, তাহলে মৈনাক আর তার 7 বন্ধু মানে মৈনাককে নিয়ে মোট 8 জন একসঙ্গে 64টি লজেন্স কিনলো। ওই লজেন্স তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে কত পাবে? তাহলে 7টা বন্ধু আর প্লাস মৈনাক 8 জন, তাহলে 64টি লজেন্স পাচ্ছে 8 জন। তাহলে লিখবে যে মৈনাক ও তার 7 বন্ধু সমান 8 জন। তাহলে 8 জন পায় 64টি লজেন্স, অতএব একজন পায় 64 ভাজিত 8 সমান 8টি লজেন্স। 8 8 64, তাহলে প্রত্যেকে পাবে 64 ভাজিত 8 সমান 8টি লজেন্স। 11 দিয়েছে একটা ট্রেন সিউড়ি থেকে হাওড়া যাওয়ার পথে প্রথমে সিউড়ি থেকে 124 জনকে নিয়ে যাত্রা শুরু করলো। অন্ডাল স্টেশনে 33 জন নামলো আর 27 জন উঠলো। আবার বর্ধমান স্টেশনে 59 জন নামলো, 76 জন উঠলো। হাওড়া স্টেশন পৌঁছানোর সময় ট্রেনটিতে কতজন যাত্রী থাকবে? তো এটা আমরা সরলের আকারে সাজিয়ে নেব। তাহলে প্রথমে ট্রেনে ছিল 124 জন যাত্রী, তাহলে 124, 33 জন নামলো, তারপরে 27 জন উঠলো, আবার 59 জন নামলো, আবার 76 জন উঠলো। তাহলে 124 জন নিয়ে যাত্রা শুরু করেছিল অন্ডাল স্টেশনে, 33 জন নামলো, 27 জন উঠলো, তাই বিয়োগ 33 যোগ 27। আবার বর্ধমান স্টেশনে 59 নামলো, তাই বিয়োগ 59, আর 76 জন উঠলো, যোগ 76। তাহলে এবার আমরা যোগগুলোকে এক জায়গায় করে নেবো আর বিয়োগগুলোকে এক জায়গায় করে নেবো। তাহলে এইগুলো যোগ করলে আমরা পাবো, আমরা রাফে যোগ করে নেবো 124, 27 আর 76। তাহলে 6 আর 4 হচ্ছে 10, 7 17 7, হাতে রইল 1, 2 2 4 5, 5 আর 7 12 2, হাতে 1 2, 227 বিয়োগ 33 আর 59, 10 11 12 2, হাতে 1 8 9 92। তাহলে 135 জন। তাহলে হাওড়া স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনটিতে কতজন যাত্রী থাকবে? উত্তর লিখবে যে হাওড়া স্টেশনে, তাহলে লিখবে যে হাওড়া স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনটিতে 135 জন যাত্রী থাকবে।
12তে বলেছে আর্য বাজারে গিয়ে 45 টাকা দামের 4টে রুল, 45 টাকা দামের, তার মানে রুল মানে স্কেল, একটা স্কেলের দাম 45 টাকা, এরকম 4টে স্কেল, 21 টাকা দামের 66টি রবার, মানে একটা রবারের দাম 21 টাকা, এরকম 66টি রবার কিনলো, তাহলে তার মোট কত খরচ হলো। এবার বলেছে ওই টাকা দিয়ে 6 টাকা দামের কতগুলি পেন কিনতে পারতো। তাহলে লিখবে যে আর্য মোট খরচ হলো অতএব দিয়ে লিখবে মোট খরচ হলো সময়, তাহলে একটা স্কেলের দাম 45, তাহলে 4টে স্কেল 45 গুণ 4 যোগ একটা রবারের দাম 21, 6টা রবার 6, এত টাকা। তাহলে 4 5 20 শূন্য হাতে 2, 4 4 16 17 18 যোগ 6, 6 1 6, 6 2 12, এত টাকা। তাহলে যোগ করলে পাবো 6, 8 আর 2 10 শূন্য হাতে 1 3, 306 টাকা মোট খরচ হয়েছে। এবার বলেছে 306 টাকা দিয়ে 6 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবে। তাহলে 6 টাকা দামের মানে একটা পেনের দাম 6 টাকা, তাহলে লিখবে 6 টাকায় পাওয়া যায় একটি পেন, তাহলে অতএব 1 টাকায় পাওয়া যায় 1-এর 6টি পেন, আর 306 টাকায় পাওয়া যায় 306 ভাজিতক 6 এতটি পেন, তাহলে 306কে 6 দিয়ে ভাগ করলে 6 5 30, 6 নামলো 1 6, তাহলে 51টি পেন। তাহলে উত্তর মোট 51টি পেন কিনতে পারতো। 13তে দিয়েছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো। 8কে 18 ধরবে, তাহলে 9 কাটে 18, হাতে 1, 8কে 18 ধরেছো, তাহলে হাতে 1 আছে, 2 এর সাথে যোগ করবে হাতের 1টা, 2 আর 1 3 হচ্ছে, এখানে তাহলে আমার আসতে হবে 8, 8 আছে, তাহলে আমার এটা বড় সংখ্যা, তাহলে 3 আর 8 যোগ করলে হয় 11, এখানে 1 লিখবে। তাহলে হাতের 1 দেখো, এটাকে 18 ধরলে হাতে 1, 2 1 3, 3 এর পরে কোথায় 11, 8 গাটে 11, আবার একটাকে 11 ধরেছো, হাতে 1 আছে, 2 এর সাথে একটা যোগ করবে, 2 আর 1 3, 4 থেকে 3 বিয়োগ হলে এখানে হবে 1।